হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন ওয়েলকাম টু জিঙ্গস্তান। কারণ আমরা এখানে ডেলি মার্কেট অ্যানালিসিস করতে চলে এসেছি। তো আমরা একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিলাম যে এটা জাস্ট একটা এডুকেশনের জন্য। আপনাদের এটা কোনো রকম ট্রেড রিকমেন্ডেশন নেই এর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই কিভাবে করি সেটা একবার বলে দিই। আমরা প্রথমেই দেখবো হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, দেন ওপেন ইন্টারেস্ট, দেন এফআইডিআই ডেটা পাস। এই তিনটে সিম্পল কিছু ডেটা ইনপুট নিয়ে আমরা আমাদের প্রেডিকশন করার চেষ্টা করব যে কী ধরনের মার্কেট মুভ করতে পারে, কোন দিকে যেতে পারে, বা হয়তো কিভাবে মার্কেট মোমেন্টাম দিতে পারে। তো আমরা প্রথমেই দেখে নেবো হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। তার আগে একটা ছোট্ট জিনিস, তার আগে দেখে নেব স্টক রেজাল্টস, ক্যালেন্ডার বা ইকোনমিক যে ইভেন্টস রয়েছে সেগুলোরও কী কী রয়েছে। তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইয়ার অন ইয়ার রয়েছে ইন্ডিয়াতে, কাল 5:30 বিকেলবেলায় এটা বেরোবে। ঠিক আছে, তো আমি নিউট্রাল রয়েছি, মোটামুটি ঠিকঠাক আসার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। দেখা যাক এবারে কী হয়। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক চার্টে। ক্যান্ডেলস্টিক চার্টে আমরা দেখতে পাচ্ছি নিফটি যেটা সাপোর্ট ছিল সেটাকে ব্রেক করেছে, অর্থাৎ এই যে সাপোর্টটা ছিল এটা নিফটি ব্রেক করেছে। দেন নিফটি ডাউন ট্রেন্ডে গেছে এবং 50 ডিএমে ব্রেক করার পর 100 ডিএমএতে নিফটি সাপোর্ট পেয়েছে। এবার নিফটির যে সাপোর্ট পেয়েছে সেই 100 ডিএমএ সাপোর্ট থেকে 200 ডিএমএ সাপোর্ট কিন্তু প্রায় থাউজেন্ডস পয়েন্টস রয়েছে। তো যদি এখানে একটা ক্র্যাশ দেয় তাহলে কিন্তু একটা ব্রেকআউট, ব্রেকডাউন দিতে পারে। দেন 20,800-র মতন একটা পসিবিলিটিস আছে, অথবা হয়তো এইরকম কোনো একটা জায়গায় এসে এখানে হয়তো কনসলিডেট করে আবার উঠতে পারে, যেখানে এই যে জায়গাটা ছিল, এই যে জায়গাটা এখানে যে একটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে, এটাকে বলা হয় ক্রস ডোজি, বা এটাকে অনেক সময় ড্র্যাগন ফ্লাই ডোজিও বলা হয়। তো ড্র্যাগন ফ্লাই ডোজি এই যে দিয়েছে, এইখানটাতে হয়তো সাপোর্ট পেতে পারে নেক্সট। আমরা তার জন্য এটাকে এই জায়গাটাতে তুলে দিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে নেক্সট সাপোর্ট হিসাবে ধরে রাখছি আমি। যদি ব্রেকআউট দেয় নিচের দিকে, ঠিক আছে, যদি সেখান থেকে সাপোর্ট পায় তাহলে কনসলিডেট করতে পারে, আপ যেতে পারে বা অন্যদিকেও যেতে পারে। হয়তো আবার এখানে হয়তো এরকম এরকম করতে পারে, মানে এখানে কনসলিডেট করতে পারে কিছুদিন, যেহেতু মার্কেট একটা অনেকটাই ডাউন ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে, কিন্তু এবং যে চ্যানেলটা আমরা ড্র করেছিলাম সেই চ্যানেলের এই যে লো রয়েছে সেই লোতে ওটা হিট করেছে। এবং আমরা যদি দেখি খুব ভালো করে তাহলে লোটা ব্রেকও করেছে বলতে পারি, কিন্তু দেখা যাক কালকে কোন দিকে মার্কেট যায়। কালকে শুক্রবার, লাস্ট দিন এই সপ্তাহে। তো ঠিক আছে, আমরা তার জন্য উইকলি দেখে নেবো উইকলিতে কী ধরনের ভিউ আনাচ্ছে। উইকলিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা বিশাল বড় এদিকে লং রেড ক্যান্ডেল বানিয়েছে উইকলিতে। আর মান্থলিতে মান্থলিতে বানিয়েছে হচ্ছে লং রেড ক্যান্ডেল এবং বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা ছিল এটাকে এনগালফ করেছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি ক্যান্ডেল চার্ট আমরা উল্টোভাবে দেখবো। প্রথমে দেখে নেবো হচ্ছে এদিকে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে, বা এটাকে বিয়ারিশ হারামি বা এনগালফিং ক্যান্ডেলই বলছি, কারণ প্রায় প্রায় 90% এটাকে এনগালফ করে নিয়েছে। তো মান্থলিতে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল, উইকলিতে দেখতে পাচ্ছি বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল, ফুললি বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে, এই যে তিনটে ছিল এই তিনটেকেই এনগালফ করেছে একটা ক্যান্ডেল, অর্থাৎ তিনটে উইককে একসঙ্গে এনগালফ করেছে। ডেলিতে ডেলিতে দেখছি একটা লং রেড ক্যান্ডেল। ঠিক আছে, আর ব্রেক যেটা ছিল, সাপোর্ট ছিল, সেটাকে ব্রেক করেছে। এবং কোথায় নেক্সট সাপোর্ট রয়েছে, এই জায়গাটাতে নেক্সট সাপোর্ট রয়েছে, আমি এখানে ড্র করে দিচ্ছি। এখানে 100 ডিএমএও রয়েছে, 50 ডিএমএ তো ব্রেক করেছে ব্যাঙ্ক নিফটি পরিষ্কার। আর চ্যানেলের যেটা লো ছিল সেই চ্যানেলের লোটাতেও ব্রেক করেছে হালকা। দেখা যাক এখান থেকে রিভার্সাল নেয় নাকি এটা ব্রেকআউট দেয় নিচের দিকে। ঠিক আছে, আমরা ব্যাঙ্ক নিফটি আর নিফটি দেখলাম বোথ বিয়ারিশ ভিউজ দেখাচ্ছে। আর নেক্সট আমরা চলে যাব হচ্ছে ইন্ডিয়া ভিক্স তো অনেক দিন পর খুবই একটা হাই লেভেলে চলে গেছে। এটা 2023-এর ফেব্রুয়ারি মাসে যেরকম ছিল সেই লেভেলে পৌঁছে গেছে। 18% সামথিং, 19 গেছে, আজকে ঢুকেছে। আইভি ইউএসডি আইনার তো ডাউন ট্রেন্ডিং একটা দেখাচ্ছে। আর গ্রেভস্টোন ডোজি দিয়েছে, গ্রেভস্টোন ডোজি দুটো বড় বড় গ্রেভস্টোন ডোজি, তারপর একটা ইনভার্টেড হ্যামার। দেখা যাক কি হয়। বা এটাকেও গ্রেভস্টোন ডোজি এখন বলবো না, এটাকে এখন শুটিং স্টারও বলা যাবে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে যাবো সেটা হচ্ছে যে ক্রুড অয়েল দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েল একটা 200 ডিএমএ, একটা 100 ডিএমের যে সাপোর্টটা ছিল সেই 100 ডিএমএ সাপোর্ট পাওয়ার পর একটা
ড্রাগন ফ্লাই ডোজি দিয়েছে, বা আবার একটা হ্যামার দিয়েছে, হ্যামার দেওয়ার পর আবার একটা শুটিং স্টার দিচ্ছে, বা ইনভার্টেড হ্যামারও দিতে পারে, এটাকে বলা যেতে পারে। যদি 200 ডিএমএ থেকে এটা আবার নিচের দিকে যায়, তাহলে কিন্তু এটা ডাউন ট্রেনে যেতে পারে, অথবা এটা আপ ট্রেনে যেতে পারে এখান থেকে। ঠিক আছে, ক্রুড অয়েল দেখলাম। নেক্সট দেখে নেবো নিফটি ইন্ডেক্স ফিউচার্স। ক্লোজ হয়েছে 22,075-এ, আর নিফটি ক্লোজ হয়েছে বোধহয় 21,900 সামথিং, 980, 900 সামথিং, আর 22,121 চলছে, অর্থাৎ প্রায় 50 পয়েন্ট মতন আপ রয়েছে মার্কেটে এই মুহূর্তে। ঠিক আছে, দেখা যাবে কালকে সেটা। ডাউ জোন্স তো একটা ব্রেকআউট দিয়েছে মনে হচ্ছে। আর ন্যাসড্যাক কনসলিডেট করছে, তবে বর্তমানে একটা ড্র্যাগন ফ্লাই ডোজি, বা এটাকে জানি না কি বলা যাবে, ড্রাগন ফ্লাই ডোজি বলা যেতে পারে। এই যেরকম এটা একটা ইভিনিং স্টার ছিল, ইভিনিং স্টারটাকে হয়তো এখানে যদি ওপরে এখানে স্টে করে, তাহলে কিন্তু এই ইভিনিং স্টারটাকে মানে এটাকে ডিভ্যালিড করবে এবং আপ ট্রেন্ডে মোমেন্টাম যেতে পারে ন্যাসড্যাক। ঠিক আছে, নিফটি আমরা ক্যান্ডেল স্টিক চার্ট দেখে নিলাম। নেক্সট আমরা দেখে নেবো ওপেন ইন্টারেস্ট রেট। ওপেন ইন্টারেস্ট রেটের মধ্যে দেখতে পাবো প্রথমেই আমরা আজকের তো যেটা ছিল, আজকের এক্সপায়ারি ডেট ছেড়ে দিচ্ছি, নেক্সট এক্সপায়ারি দেখছি। নেক্সট এক্সপায়ারিতে 21,500-তে হিউজ পরিমাণে একটা সাপোর্ট রয়েছে বা ক্রিয়েট হচ্ছে বলে মনে হচ্ছে, যেটা এই মুহূর্তে 21,500-তে কল রাইটিং হয়েছে, পুট রাইটিং হয়েছে, এবং 22,000-এও পুট রাইটিং হয়েছে। তবে এই জায়গাটা ভালো রকমই পুট রাইটিং হয়েছে, কিন্তু কল রাইটিংও কিন্তু অনেক বেশি হয়েছে বলতে গেলে। কল রাইটিং হলেও পুট রাইটিং তার থেকে বেশি হয়েছে বলে এখন দেখে মনে হচ্ছে, বাট ইট ইজ টু আর্লি টু গেট এ ডিসিশন। 22,000-এ কল রাইটিং হয়েছে, পুট রাইটিং বেশি হয়েছে বর্তমানে, আর 0.58 পিসিআর রয়েছে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে যে আমি পুট আনউইনিং হয়েছে হচ্ছে 22,250 থেকে 22,400 পর্যন্ত, এবং কল রাইটিং হয়েছে সব থেকে বেশি যদি আমরা লক্ষ্য করি, তাহলে হচ্ছে 22,300-তে, অর্থাৎ 22,300 বর্তমানে একটা রেজিস্ট্যান্সের জায়গা রয়েছে। নেক্সট চলে যাবো আমরা ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পারি যে 15 এবং 22 এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি পুট রাইটিং হয়েছে, খুবই কম পুট রাইটিং হয়েছে দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটিতে। 46,500, 47,000 খুব কম পরিমাণে পুট রাইটিং, তার থেকে কল রাইটিং অনেক বেশি হয়েছে। 48,000 থেকে 48,500 পর্যন্ত হিউজ পরিমাণে কল রাইটিং হয়েছে। ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ রয়েছে নিফটি থেকে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি পড়তে পারে বলে মনে হচ্ছে বেশি। 48,500-তে রেজিস্ট্যান্স রয়েছে, যেহেতু এখানে পুট আনউইন্ডিং হয়েছে। ঠিক আছে, আমরা ব্যাঙ্ক নিফটি আর নিফটি দেখে নিলাম। ওপেন ইন্টারেস্ট যেটা যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি ব্যাঙ্ক নিফটি বেশি বিয়ারিশ রয়েছে, নিফটি হয়তো একটু পরিমাণে তাও সাপোর্ট পেয়েছে বলে মনে হচ্ছে। নেক্সট আমরা চলে যাবো এনএসসির মধ্যে এফআইডিআই ডেটা। এফআইডিআই ডেটার মধ্যে সব থেকে প্রথমে যেটা দেখে নিচ্ছি, এবং আপনাদেরকে হয়তো ভয় দেখাচ্ছি বলে মনে হতে পারে, কিন্তু 1.57 লাখ, এটা হিউজ পরিমাণে। এর আগে আমি কখনো এতটা পরিমাণে সেলিং দেখিনি। মানে নেগেটিভ 1.57 লাখ, হিউজ পরিমাণে এফআইরা ফিউচার ওয়াই সেল করেছে। ডিআইরাও ফিউচার ওয়াই সেলটাকে একটু কমিয়েছে, আর প্রোরাও হয়তো ফিউচারটাকে কম সেল করেছে বা একটু হয়তো কভার করেছে। ক্লায়েন্টরা কিন্তু ফিউচার লং করেছে হিউজ পরিমাণে। আর যদি আমরা এফআইডিআই ডেটা দেখে নিই, তাহলে এফআইডিআই ডেটার মধ্যে দেখছি মানে এফআইআর তো বিয়ারিশ রয়েছে 4.73 লাখ, প্রোরা বিয়ারিশ রয়েছে 6.47 লাখ, ক্লায়েন্টরা ন্যাচারালি 13.15 লাখ হয়তো বুলিশ রয়েছে। তার জন্য মার্কেট আরও হয়তো পড়তে পারে বলে মনে হচ্ছে আমার এই মুহূর্তে। ডিআইরা মোটামুটি ভালোই মানে ভালো রকমই বাইং করেছে, 5,643 কোটি বাইং করেছে, যেখানে এফআইরা তো ভালো রকম সেলিং করেছে, মানে 7,000 কোটি মতো সেলিং করেছে এফআইরা স্টকস। এবং ইন্ডেক্স ফিউচার্সও ওটা প্রায় 4,000 কোটি, মানে 3,882 কোটি সেলিং করেছে। অর্থাৎ নেট যদি দেখতে পারি, তাহলে এফআইরা হিউজ পরিমাণে বিয়ারিশ, প্রোডা হয়তো মিডিয়াম বিয়ারিশ, আর ডিআই তো বলবোই না, ডিআইরা হয়তো একটু বিয়ারিশ রয়েছে, কিন্তু মানে যারা ক্লায়েন্ট বা রিটেল, তারা হয়তো হিউজ পরিমাণে বুলিশ রয়েছে। এবার নেট আমি যেটা আমার দেখলাম, সব কিছু দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটি হয়তো বেশি বিয়ারিশ রয়েছে, নিফটি একটু কম বিয়ারিশ রয়েছে ব্যাঙ্ক নিফটির সাপেক্ষে। 50 ডিএমএ নিফটি ব্রেক করেছে, 100 ডিএমএ হয়তো সাপোর্ট পেতে পারে নিফটি, যদি এখন এই মুহূর্তে ব্রেক করেছে বলে মনে হচ্ছে। কালকে দেখা যাক কী হয়, আর কালকে কোথায় ক্লোজ হচ্ছে সেটা লক্ষ্য করার ব্যাপার আছে। আর ব্যাঙ্ক নিফটি হয়তো এই মুহূর্তে আমি ব্যাঙ্ক নিফটিতে জানি না বিয়ারিশ ট্রেড নেওয়া যাবে কিনা, তাও 100 ডিএমএ ব্রেক করেছে, 100 ডিএমএ একটা সাপোর্ট পেতে পারে বলে মনে হচ্ছে। নেক্সট আইভি তো যথেষ্ট বেশি রয়েছে, কারণ লোকসভা ইলেকশন রয়েছে, তো নতুন করে কিছু বলার নেই। তবে সেল অন হাইজ আমার এখনো পর্যন্ত ছিল, এবং
হয়তো থাকবে এই মুহূর্তে, কিন্তু মার্কেট হয়তো কনসোলিডেট করতে পারে, হয়তো গ্যাপ আপ ওপেনিং হতে পারে, কনসোলিডেট করতে পারে কালকে একই জায়গার মধ্যে। কালকে লাস্ট ডেট রয়েছে মানে ইয়েতে, এই আমাদের উইকের মানে ট্রেডিংয়ের। তো ঠিক আছে, নেক্সট আমরা সোমবার টাইম পাবো। তো আজকে আমরা এখানেই আমাদের অ্যানালিসিস শেষ করছি। তো নেট নেট আমার যেটা মনে হচ্ছে আমি নিউট্রাল রয়েছি এই মুহূর্তে, তবে সেল অন হাইজ যেরকম ছিল সেরকম থাকবে এখন কিছুদিন। তো এখানেই আমরা শেষ করলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ট্রেড উইথ স্টপ লস। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করতে পারেন, আপনাদের সবসময় ওয়েলকাম রয়েছে। আর যদি আমাদের এই অ্যানালিসিস ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থাকবেন সবাই। আশা করি কালকের দিনটা সবার খুব ভালো যাবে। ট্রেড উইথ স্টপ লস।